হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ ইফতারে বানিয়ে নিচ্ছি আমি চিজ পরাঠা, আর সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই পরাঠাটা কিন্তু খেতে বেশ ভালো হয় এবং বেশ ভালোই লাগে। তো আশা করছি একবার হলেও ট্রাই করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো এই তো এখানে একটি গামলায় নিয়েছি পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি, আর এখন দিয়ে দিব সামান্য তেল। আর এই তেলটা দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়েই কিন্তু মিক্সড করে নিতে হবে, যেন চিনি, লবণ বা তেল প্রতিটা আটার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি এবং একটি মসৃণ ডো বানিয়ে নিব। আর ডোটা কিন্তু একটু সফট হবে, আর সফট হলে দেখা যাবে চাপাতিগুলো বা পরাঠাগুলো কিন্তু অনেক নরম হবে এবং ভালো লাগবে খেতে। তো এই তো ময়দাগুলোকে আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি, আর এখন ঢেকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। যেহেতু আজ চিজ পরাঠা বানাবো, তো এর জন্য আমি এখানে নিয়েছি চিজ, আর এই চিজটা এখন গ্রেট করে নিচ্ছি। আর এই পরাঠা কিন্তু রিয়েলি অনেক মজা হয়ে থাকে। তো এই তো চিজগুলো ঠিক এভাবে গ্রেট করে নেবেন। বরাবরের মতো বলছি, যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকে বেলটি অন করে নেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখতে পারেন। তো এই তো আমাদের চিজগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য লবণ, চিলি ফ্লেক্স আর মিক্সড হার্ব, আর এদিকে কিছু ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি, সেটাও দিয়ে দিব। পাতা কুচি, আর এই ধনিয়া পাতা কুচিটা কেটে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই তো আমি চিলি ফ্লেক্স, লবণ, ধনিয়া পাতা কুচি এই কয়েকটা উপকরণ দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই মিশানো উপকরণটি সাইডে রেখে দিচ্ছি। তো এই তো এখন আটার ডোটাকে আমি আবারও হাত দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি এবং ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের পরাটা বানাবেন সেরকম সাইজের আটার ডো নিয়ে এবারে একটা করে বল নিয়ে আমি একটি বড় সাইজের রুটি বেলে নিব, ঠিক যেমনটা দেখানো হচ্ছে। তো এই তো রুটিটি বানিয়ে নিচ্ছি। রুটিটা মোটামুটি বড় হলে আমাদের এই পরাঠাটাও কিন্তু একটু বড় সাইজের হবে, আর রুটি যদি ছোট হয় তাহলে পরাঠাগুলোও কিন্তু ছোট হবে, কারণ আমরা ফিলিংটা দেওয়ার পরে আর কিন্তু বেলে নিব না। তো এই তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন 4-5 সাইড দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি, এতে করে যখন ফোল্ড করব তখন এটা খুব ভালোভাবে বাইন্ডিংটা হবে। তো আর এখন ঠিক মিডিলে দিয়ে দিচ্ছি সেই চিজ মিশ্রণটা। তো চিজগুলো দিয়ে দিচ্ছি আমি। আপনারা এখানে চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এতে চিজগুলো দেয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো এই তো আমি এগুলোকে পরাটার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আর পানিটা দেওয়ার কারণে কিন্তু এটা একটার সাথে আরেকটা লেগে থাকবে এবং খুলে যাবে না ভাজার সময়। তো এই তো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু আর রোলিং করার দরকার নাই, মানে রুটি বেলতে হবে না। আর তো এই তো বানানো হয়ে গেছে। তো আমি এভাবে সবগুলো পরাঠাই বানিয়ে নিব। ভিডিওর এই পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আসলে লাইক আর কমেন্ট পড়লে সেই ভিডিওগুলো দেখতেও ভালো লাগে, আর মানে ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। তো এই তো আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো রুটিটি বেলে নিয়ে এই তো মিডিলে দিয়ে দিয়েছি সেই চিজ, আর এখন সাইডে সেই পানির একটু প্রলেপ দিয়ে নিচ্ছি, আর এখন সেই ফোল্ড করে নিচ্ছি। তো এভাবে এই পরাঠাটাও আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছে চুলায়। তাই তো চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটাকে হালকা গরম করে এখন দিয়ে দিচ্ছি সেই পরাঠাটি। আমি আগে কিন্তু কোনো তেল দিচ্ছি না, দুই সাইড হালকা ভেজে নিয়ে তারপরে আমি তেল দিয়ে পরাঠাটাকে ভেজে নেব। আমি কিন্তু দুই সাইড হালকা ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল। আর তেল দিয়ে আমি এই পরাটাকে ভেজে নিচ্ছি, আর দুই সাইড সোনালি করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, বাট আমি নর্মাল যে রান্নার তেল থাকে, তো আমি তো সেই তেল দিয়েই
পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, আপনি যখন হালকা 2 সাইড ভেজে নেবেন এই অবস্থায় কিন্তু এটা ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন 7 দিনের জন্য। তো আমি আসলে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু আমি তাই করি। প্রথমত এভাবে বানিয়ে আমি কিছু ভেজে নেই, যখন ওরা খেতে চায় আমি ভেজে দেই, আর বাকিটা কিন্তু আমি বক্সেই রেখে দেই। পরবর্তী সময়ে ওদের স্কুলের টিফিনে কিংবা বাসায় যখন খেতে চায় তখন আমি বের করে শুধু ভেজে দেই। তো আপনারাও এই কাজটা করতে পারেন। তো 2 সাইড আমি এরকম সোনালি করে ভেজে নেব। তো আমি আরও একটি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমি প্রথমত তেল ছাড়াই 2 সাইড ভেজে নিচ্ছি। এরপরে তেল দিয়ে আমি পরাঠাগুলোকে সোনালি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আসলে কতটা ফুলকো হয়েছে। আর খেতে কিন্তু অনেক মজার হয় এই পরাঠাটি। চাইলে শুধু সস দিয়েই খাওয়া যাবে, আর এমনিতেও খাওয়া যায়, এর জন্য বাড়তি কোনো কিছু দরকার হয় না। তো এই তো আমাদের পরাঠাগুলো সবগুলো পরাঠাই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আজ আমি ইফতারের জন্য 4টি ভেজে নিয়েছি, আর বাকিগুলো হালকা ভেজে আমি এগুলোকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। তো এই তো আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে চিজটাও মেল্ট হয়ে আসছে আর কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন। আর এই ইফতারে হলে তো কোনো কথাই নাই, আপনারা ইফতারে কিংবা বাচ্চাদের স্কুলের লাঞ্চেও এভাবে পরাটা বানিয়ে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।